বিগত সংবাদে। বৃহস্পতিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দপ্তরের মন্ত্রীর পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 2025-26 অর্থ বছরে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বাজেটে যে বরাদ্দ হয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হবে তা নিয়ে আলোচনা চক্র। পাশাপাশি আগামী 100 দিনের ভেতর কি কি কাজ করা হবে সে বিষয়ে রূপরেখা তুলে ধরেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আজকের রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2025 এবং 26 অর্থ বছরে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বাজেটে যেটা বরাদ্দ রেখেছে বা যে পরিকল্পনা হাতে নিয়েছে এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় এবং আজকের এই রিভিউ মিটিং এ আমরা আলোচনা করব 24-25 অর্থ বছরে আমাদের অ্যাচিভমেন্ট কি এবং ফেইলিউর কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই অর্থ বছরে অর্থাৎ 25-26 অর্থ বছরে কিভাবে আরো বেশি অ্যাচিভমেন্ট করা যায়, এসসি কমিউনিটির মানুষদের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরো কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। তার পাশাপাশি নেক্সট 100 ডেজের 100 দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব, কোন কোন কি ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী 100 দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোডে আমরা মাঠে নামবো, যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের, তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। আপনারা শুনলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। আগামী দিনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মানুষের জন্য কি কি কাজ এবং কোন কোন কাজটা বাস্তবায়িত হবে এবং বাজেটে যা ধরা হয়েছে এবং আগামী 100 দিনে প্রজেক্টের মাধ্যমে প্রজেক্ট পর্যায়ে যে কাজ সেটা কতটুকু সাধারণ মানুষের কাছে পৌঁছায় তা নিয়ে কিন্তু আলোচনা অনুষ্ঠিত হয়। আর এর ফলে আগামী দিনে রাজ্যের তপশিলি এবং জাতি কল্যাণ দপ্তরে যে সমস্ত রয়েছেন তারা প্রত্যেকে যেমন উপকৃত হবেন এবং দপ্তর তার কাজ পুঙ্খানুপুঙ্খভাবে সে কাজ করতে পারবেন সেটাই কিন্তু প্রত্যাশা রাখলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।